ভালোবেসে সখী নিবিত যতনে আমার নামটি লিখো মনের মন্দিরে। এমন একটি পরিণয়ের পরে যখন আমাদের ভালোবাসার দাবি থাকে একসাথে পথ চলা, ফুচকা খাওয়া কিংবা মুভি দেখা, কিন্তু সেই দাবিটা অনেক সময় পরিবার, সময় আর দূরত্বের কারণে সেটা পূর্ণতা পায় না। আমাদের সম্পর্কগুলো পরিচয় হয় ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে, আর সেটার পরিণয় বা ভালোবাসার নিবেদনটা হয় মেসেঞ্জারের লম্বা চ্যাটে। কিন্তু আমরা যখন দুজনের ভালোবাসার পরিণয় হইলো, দূরত্ব যেহেতু আছে, একসাথে একটা মুভি দেখা কিংবা কোনো ভিডিও শেয়ার করার জন্য অন্য একটা অ্যাপসে চলে যেতে হয়। কিন্তু সেটা যদি সেই মেসেঞ্জারেই আমরা দেখতে পারি, আমাদের সেই ভালো লাগার দৃশ্যগুলো, ভালোবাসার মুহূর্তগুলো দুজনে একসাথে শেয়ার করতে পারি, বা বন্ধুরা মিলে একসাথে কোনো একটা খেলা দেখছি, সেটা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দের সংবাদ। হ্যাঁ, সেরকম একটা ব্যবস্থা আমাদের মেসেঞ্জার করে দিচ্ছে। তার জন্য চলুন আমরা দেখে নিই কিভাবে সেই মেসেঞ্জারে আমরা একসাথে সবাই মিলে বা আমরা দুজনে মানে আমাদের আপন মানুষকে নিয়ে একটা মুভি কিভাবে দেখতে পারি বা কোনো একটা ভিডিও দেখতে পারি। তো ভিউয়ার্স, আমরা এবার দেখে নিব আমাদের মেসেঞ্জার যেটা আছে সেটা আপডেট কিনা। যদি আপডেট না হয় আপডেট করে নিব, আর যাদের মেসেঞ্জার নাই একেবারে তারা ডাউনলোড করে নিব। প্লে স্টোরে গিয়ে বা অ্যাপল স্টোরে গিয়ে আমরা ডাউনলোড করে নিলাম। আমাদের কিছু তো আপডেট আছে, এই জন্য ওপেন চলে আসছে, ওপেন লেখা আছে, চলে আসছে আমাদের মেসেঞ্জারটা। এখন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, সেটা আপনাকে দেখানো। একজনকে ডিরেক্টলি কল দেওয়া যায় না, জাস্ট হাই হ্যালো আমরা কল দিব। আচ্ছা, ওকে কল দিয়েছি। ওর কাছ থেকে আমি জেনে নিলাম আসলে কি দেখবে। আমরা প্রথমেই আমাদের যে ভিডিও আছে ওটাকে উপরের দিকে করব, ওইখানে একটা সার্চ বাটন আছে, আমরা ওয়াচ টুগেদার নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আমরা যেহেতু খেলা দেখবো, দুজনের সাথে কথা হয়েছে যে আমরা খেলা দেখবো, একটা প্রিভিয়াস একটা বার্সা এবং রিয়াল মাদ্রিদের একটা খেলা দেখবো, সেটা ম্যাচ সার্চ দিলাম। যেগুলো ফেসবুকে আছে সেই সংশ্লিষ্ট যে ভিডিওগুলো আছে সেখান থেকে একটা ভিডিও আমরা পছন্দ করলাম বা সেট করলাম যে এই ভিডিওটা দেখবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন বার্সার খেলা দেখা যাচ্ছে বা রিয়ালের খেলা দেখা যাচ্ছে। আপনি চাইলে আপনার ফেসটাও বন্ধ করে দিতে পারেন। আমরা অনেক সময় দেখি যে সাউন্ড কমানো বাড়ানো সেটার সুযোগ এইখানে ডিরেক্টলি আছে। একই সাথে আপনি আপনার খেলাটাকে সামনের দিকে টানতে পারেন কিংবা মুভি সামনের দিকে টাইনা দেখতে পারেন, আবার পিছনের দিকে যেতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এখন কথা হলো, আমরা খেলা দেখতে দেখতে বা মুভি দেখতে দেখতে বোর হয়ে গেলে আমরা চাইলে অন্য কিছু শেয়ার করে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে যেরকম প্রচুর নাটক দেখা হয়, আমরা যেরকম নাটক দেখি কিংবা অন্য কোনো টপিকে দেখি সেটা আমরা দেখতে পারি। দেখেন নাটক চলে আসছে, আমরা একটা নাটক করলাম। একই সাথে এখানে আরও কিছু অপশন আছে, আপনি মিউজিকে যেতে পারেন, ডিরেক্টলি মিউজিকের যত ভিডিও আছে চলে আসবে। তারপর ফেসবুক হয়তো সামনে আপডেট করবে স্পোর্টস, এন্টারটেনমেন্ট, ফান বা ইন্ডিভিজুয়ালি টপিকসগুলোর উপরে মুভি, আপনি সেভ করা ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা দেখে ফেললাম যে কীভাবে আমরা একসাথে বেশ বসে মুভি দেখতে পারি। আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের নিয়ে আমাদের ভালো একটা জার্নি হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি মাহদি আহসান।